যে এখন কে সব ঠিক আছে না, দেখো কেউ কোনো বাধা নেই। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আমাদের ধারাবাহিকতার বাইরে কিঞ্চিত আলোচনা ভাই সোহরাবের প্রশ্নের প্রেক্ষিতে। সূরা মুমিনুনের আয়াত ৭১ সম্পর্কে প্রশ্ন, আর আমি শুরু করছি ৫১ থেকে অধ্যায়টা বোঝার জন্য। ইয়া আইয়ুহার রুসুল বলছিলাম আগামীতে যারা এই কাজটা করবে, যারা এই বার্তা বহনের কাজটা আগামীতে করবে, কারণ আল্লাহ মনোনীত করেন বা করবেন। সূরা হাজের ৭৫ এই আভাস আমরা পেয়েছি, এই ইঙ্গিত তিনি দিয়েছেন। তো তারই ধারাবাহিকতায় সূরা মুমিনুন। তো বিশ্বাসীদের যে চরিত্র সেটা কিন্তু আমরা নানানভাবে দেখেছি এই সূরা মুমিনুনের প্রথম থেকে নিয়ে। ফেরেশতাদের সাথে তাদের সম্পৃক্তি, ফেরেশতারা তাদের জন্য কীভাবে প্রমোট করে আল্লাহর কাছে। ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান, এই উম্মা বলতে যে সমস্ত নবী রাসূলের কাহিনী বলা হয়েছে তাদের কথা বলা হচ্ছে ঈসা ইবনে মারিয়াম পর্যন্ত। আর এখানে উম্মা মানে পথ। আর এই যে ইন্না হাদিহি, আর এই যে এই উম্মাতুকুম পথ তোমাদের, উম্মাতান ওয়াহিদাতান পথ একটাই। ওয়া আনা রাব্বুকুম, এবং আমি সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের, ফাত্তাকুন, অতএব তোমরা ভয় করবে আমাকে বা আমার অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করবে। এই হলো পলিসি অফ দ্য লাইফ, জীবনের নীতি নির্ধারণী কী, নির্ধারিত নীতিটা কী, তাই না? আমি উত্তম বৈধ আহার গ্রহণ করব, কাজ সিদ্ধ করব আল্লাহর চোখে যেগুলো, এবং পথ জানবো এই একটাই, কাজ আমার এই একটাই, এবং আমার প্রতিপালক সৃষ্টিকর্তা প্রতিপালক তার ব্যাপারে আমি সচেতন থাকব। ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম, এই রেসালাতের কাজ যাদের করার কথা ছিল তারা সেই একটি ব্যাপারকে ছিন্ন ভিন্ন করে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। এই ছিল আদেশ, তারা ছিন্ন ভিন্ন করে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। হ্যাঁ, মানে রসুলের আগে ঠিক ঈসা আলাইহিস সালামের পরের সময়টা, ওই ৫০০ বছরের সময়টা, জুবুরান বিভিন্নভাবে নিজেদের মধ্যে লিখে লিখে ছোট ছোট বুকলেট বানিয়ে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটি গোষ্ঠী তার কাছে যা আছে তা নিয়ে তারা সন্তুষ্ট। ফাজারহুম, এখন তুমি ছেড়ে দেবে তাদেরকে। ফি গামরাতিহিম, তাদের সেই যে সন্দেহ বা তাদের সেই যে সংশয় তার মধ্যে তারা হাত্তাহীন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আইয়াহসাবুন, কি মনে করে তারা, আন্নামা নুমিদ্দুহুম, মনে করে এই যে আমরা ঢিল দিয়ে যাব তাদেরকে, বিহি এই ব্যাপারে, মিন মালিন ওয়া বানিন, সহায় সম্পদ এবং সন্তান দিয়ে, নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমরা খুব তৎপর থাকবো তাদের জন্য কিসে ভালো হয় সেই সব নিয়ে। বাল্লা ইয়াশউরুন, বরং তারা ধারণাও করতে পারছে না কি হতে যাচ্ছে তাদের ব্যাপারে। ইন্নাল্লাযীনা হুম ফি খাশিয়াতি রাব্বিহিম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। আচ্ছা, কারা এরা? ইয়া আইয়ুহার রসুল, কোথা থেকে দেখছো? লিঙ্ক কিন্তু ছুটে গিয়েছে, জসিম খেয়াল করেছো? বিক্ষিপ্ত। ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, ইয়া আইয়ুহার রসুল, নিঃসন্দেহে তারা খাশিয়াতি রাব্বিহিম, ভয়ে তাদের প্রতিপালকের, মুশফিকুন আতঙ্কিত, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। ব্যাস, এই শুরু হলো, আবার প্রসঙ্গে চলে এলো। এবং এরা তারা যারা তাদের প্রতিপালকের বাণী ও বার্তার প্রতি বিশ্বাস রাখে। এই ক্ষেত্রে আমরা কে কতটা?
এই ক্ষেত্রে আমরা কে কতটা, যেমন মনে করো যে আজকে একটা কথা আর কি, একটা প্রসঙ্গক্রমে একটা কথা এসেছে যে এই যে হাত পা যে নাড়ি, এটাও যে তার অনুমতি ছাড়া সম্ভব না, এটা এক সময় ছিল শোনা কথা। যেহেতু চর্চায় ছিলাম, এটা আসছে অবগতিতে, হ্যাঁ আসলে পারা যায় না। গোটা দেহটা তার তিনি বানিয়েছেন, অতএব এর যা কর্মকাণ্ড সব তো তার অনুমতি। এটা এক সময় জানা ছিল, আরে শোনা ছিল, জানা হলো, এখন দেখা হচ্ছে। সত্যি সত্যিই পারা যায় না। তাহলে এই ব্যাপারটা বুঝে নাও, বিশ্বাসীদের ক্ষেত্রে আমাদের সামনের যে জীবন, তাতে একটা হলো ইলমুল ইয়াকিন, বলো, হ্যাঁ, মানে নিশ্চিত জ্ঞান, জ্ঞানে নিশ্চিত জ্ঞান, আর আইনুল ইয়াকিন এরপরে চোখে দেখা না, ইলমুল ইয়াকিন অবগতির নিশ্চয়তা, নিশ্চিত অবগতি। ইলমুল ইয়াকিন, আরে প্রথমে ইলমুল ইয়াকিন বলেছে, আইনুল ইয়াকিন চোখে দেখা নিশ্চয়তা, এরপরে হাক্কুল ইয়াকিন। তো বলেন ধোঁয়া উঠছে অর্থাৎ আগুন জ্বলছে, ইলমুল ইয়াকিন। কাছে গেলাম, দেখলাম সত্যি সত্যি আগুন জ্বলছে, আইনুল ইয়াকিন, চোখে দেখা সত্য। হাত দিলাম, আগুন পুড়ছে, হাক্কুল ইয়াকিন। হ্যাঁ, তো এইভাবে উত্তরণের যে পথটা আমাদেরকে নিজেদেরকে তৈরি করে নিতে হবে, এবং এটা জানবা যে যদি সত্যিকার অর্থেই কোরআন নিয়ে কারো চর্চা করতে হয়, কোরআনকে আঁকড়ে ধরতে হয়, তাহলে মৌলিক কিছু বিষয় আছে যে তোমাকে, যদি তুমি পারো তাহলে আল্লাহ তোমাকে দেবেন। যে একমাত্র এই কোরআনের কথা ছাড়া পৃথিবীতে সত্য বলে আর কিছু নেই, কিছু নেই, বাস্তবতা বলেও কিছু নেই। মানে এই জায়গাটায় তুমি তোমাকে নিজেকে কবে আনতে পারবা। এবং তখন যেটা হয়, প্রাপ্তি আছে না, এর প্রাপ্তি আছে এই যে নিশ্চিন্ত হয়ে যায় মানুষ একেবারে, মানে তাই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এর যে গ্যারান্টিড ব্যাপারটা একেবারে, এটা একসময় অবগতি থাকে, তারপর জানা হয়, তারপর দেখা হয় রীতিমতো। তো এই যে ব্যাপারটা তুমি যেই প্রসঙ্গ টেনেছো 51 থেকে আমি টেনে এনে তোমাকে যেটা দেখাচ্ছি, তুমি কি বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এখন 57তে ইন্নাল্লাযীনা হুম, এরা কারা? এরা তারাই যারা মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। এই লোকেরা তারাই যারা বাণী ও বার্তায় তাদের প্রতিপালকের বিশ্বাস করে, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, হ্যাঁ, এবং এরা তাদের প্রতিপালকের সাথে কাউকে অংশীদার করে না। দেখো রেসালাতের কোয়ালিটি কিনা, হ্যাঁ জসিম, একদম পরিষ্কার কিনা। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ, এবং এরা তারা যারা দেয়, যা দেওয়া হয়েছে তাদেরকে, ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন, অর্থাৎ তুমি যখন কিছু দান করো তখন অন্তর থাকে কম্পমান। আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, এই ব্যাপারে কম্পমান থাকে যে এটা গৃহীত হলো, তো আমাকে তো আমার প্রতিপালকের কাছে ফিরে যেতেই হচ্ছে। তখন এটার কোনো মূল্য হবে কি? এই যে দিলাম না, নো, উলাইকা ইউসারিউনা, ওটা নিও না, ওটা ওইদিকে যেও না। উলাইকা হুম ইউসারিউনা ফিল, এই হলো, এই দেখো তুমি যেটা বললে সেটা, এই উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, তৎপর থাকে সার্বক্ষণিকভাবে এই কাজে, ওয়াহুম লাহা সাবেকুন, এবং এখানে তারা একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে ভালো কাজে। সেখানে তুমি যে কথাটা বললা সেটাও, ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা, তবে এখানে আমরা 10 জন আছি, এই 10 জনের মধ্যে আল্লাহ তাআলা যার যে যোগ্যতা সে অনুযায়ী তার উপরে ভার দেবেন। যার দ্বারা যা সম্ভব তার দ্বারা সেই সার্ভিস তিনি নেবেন, এটা নিশ্চিত করছেন একেবারে। ইল্লা ওয়াসআহা ওয়ালাদাইনা কিতাবুন, এবং আমাদের কাছে একটা খাতা আছে, ইয়ান্তিকু বিল হক, কথা বলবে ঠিক যা তাই, ওয়াহুম লা ইউজলামুন, অতএব তারা
কোনো অন্যায়ের শিকার হবে না, বঞ্চনার শিকার হবে না। বল কুলুবুহুম ফি গামরাতিন মিন হাদা, কিন্তু অন্তরগুলো তাদের এর ব্যাপারেই থাকে সংশয়ে, আচ্ছন্নতায়। ওয়ালাহুম আমালুন মিন দুনি যালিক মুকাল্লু, এবং এদের কাজ আছে এর বাইরে। হুম লাহা আমিলুন, তারা সেগুলোই বাস্তবায়িত করে, এর বাইরে যারা আছে। হাত্তা ইদা আখাযনা, অতঃপর যখন ধরবো আমরা তাদেরকে, মুতরাফিহিম, তাদের সম্পদশালীদেরকে, বিল আযাব, শাস্তি দিয়ে, ইদা হুম ইয়াজআরুন, তখন তারা চিল্লাচিল্লি করবে, কাকতি মিনতি করবে, ইয়াজআরুন, আহাজারি করবে। লা তাজআরু আল ইয়াওম, কোনো হাহাকার করো না আজ। ইন্নাকুম মিন্না লা তুনসারুন, এই তোমরা আমাদের থেকে কোনো সাহায্য পাবে না। কদ কানাত আয়াতি, স্পষ্ট ছিল আমাদের বাণী ও বার্তা। তুতলা আলাইকুম, হ্যাঁ পড়ে শোনানো হতো বা অনুশীলন, তাই না, অনুশীলন হতো তোমাদের সামনে। ফা কুনতুম আলা আকাবিকুম, আর তখন তোমরা থাকতে বা তোমরা ছিলে যে তোমরা তোমাদের পায়ের গোড়ালির উপরে ঘুরে যেতে, তানকিসুন, ঘুরে যেতে, পালিয়ে যেতে। মুস্তাকবিরিন, বড়ত্ব দেখাতে। বিহি সামেরান তাহজারুন, এবং নিজেদের আড্ডাবাজিতে বা ক্লাবগুলোতে তোমরা বসে বসে কথা কাটাকাটি করতে বা আড্ডাবাজি করতে। আফালাম ইয়াদাব্বারু আল কাউল, আচ্ছা সেই আড্ডায় বসে এই কথাগুলো কি তারা একটু বারবার করে আলোচনা করে দেখতে পারে না? আম জাআহুম মা লাম ইয়াতি, নাকি এসেছে তাদের কাছে এমন কিছু যা আসেনি আবা আহুমুল আউয়ালিন, তাদের আগেকার পূর্বপুরুষদের কাছে? মানে এই রেসালাত কি এমন অভিনব কিছু? আল্লাহর কথা নিয়ে মানুষের কাছে মানুষের যাওয়া, এই বিষয়টা কি আজগুবি কিছু? মানে এই ব্যাপারটা কি মানবতার কাছে পরিচিত নয় যে আল্লাহর কথা নিয়ে মানুষের কাছে মানুষরাই এসেছিল? হ্যাঁ, মানে এই ব্যাপারটা তো এই গোটা মানবতার কাছে এই ব্যাপারটা অজানা নয়। আর সেটা অবতার হিসেবে হোক, নবী রাসূল হিসেবে হোক, বা যেভাবেই হোক না কেন এসেছিল। অর্থাৎ স্বয়ং ভগবানের কথা বলতে দেবতারা এসেছিল, স্বয়ং ঈশ্বরের কথা বলতে রসুলরা বা বার্তাবাহক মেসেঞ্জার বা তোমার ইয়ারা এসেছিল, অ্যাপোস্টালরা এসেছিল, আমাদের নবী রাসূলরা এসেছিল আল্লাহর কথা বলতে। এটার মধ্যে কোনো, এটা মানুষের কাছে নৌন একটা ব্যাপার, জানা একটা ব্যাপার। আম লাম ইয়ারিফু রাসূলাহুম, নাকি তারা জানে না তাদের কাছে যে বার্তাবাহক এসেছে। ফাহুম লাহু মুনকিরুন, তাহলে না হয় তারা তাকে অস্বীকার করত। এই লোকটাকে কি চেনে না তারা? আম ইয়াকুলুন বিহি জিন্নাতুন, নাকি বলে তারা যে ওকে জিনে ধরেছে। বল জাআহুম বিল হক, বরং এসেছে সে তাদের কাছে বাস্তবতা নিয়েই। ওয়া আকসারুহুম লিল হক্কি কারিহুন। এখন খেয়াল করো, মূল আমি টার্গেটটা বলছি, কথাগুলো কাকে উদ্দেশ্য করে, কাদেরকে উদ্দেশ্য করে বলা। মাঝখানে মক্কার লোক এবং মুহাম্মদের একটা ছোট্ট একটা কাটপিস ঢুকিয়ে দেওয়া হলো। কথা বুঝছো যে তাকে এরা চেনে না। বল জাআহুম বিল হক, এটা কিন্তু আমাদের ক্ষেত্রেও ঘটবে। যেমন আমিও মাঠে ময়দানে বলেছি, আমাকে আপনারা চেনেন, আমি কে বলেছি। আমি একথা বলতে পারি, আপনাদের কাছে অস্বাভাবিক লাগে, ইত্যাদি ইত্যাদি। তো সে কথাগুলো জানা প্রেক্ষিতে বলতে যে এরকম লাগে, সেই ব্যাপারটার একটা বাস্তবতা সত্যি সত্যিই আছে। এবার আসো, আম ইয়াকুলুন বিহি জিন্নাতুন বল জাআহুম বিল হক্কি ওয়া আকসারুহুম লিল হক্কি কারিহুন। এবং মানুষের মধ্যে এটা স্বাভাবিক ক্যারেক্টার যে মানুষের অধিকাংশই সত্যের ব্যাপারে তাদের সত্যটা তাদের কাছে পছন্দ হয় না, সত্যটা ভালো লাগে না। এইবার আমার চেতনার মধ্যে যেই কথাটি থাকবে, যে প্রশ্ন আমাদের ভাই সোহরাবের,
ওয়ালাউ ইত্তাবা আল হক, কখনো কোনো কালে যদি মেনে নিত এই রকম লোকদের কথা সত্য, সত্য যদি মেনে নিত এই রকম লোকদের খেয়াল খুশি, মেনে নিত যারা সত্যকে মানে না তাদের খেয়াল খুশি। সত্য বরাবর এসেছে, বলো এসেছে, মানুষ মানেনি, কিন্তু সত্য তাই বলে মানুষের সাথে আপোষ করেনি। জসিম, সত্য সত্যের জায়গায় দাঁড়িয়ে থেকেছে। ভাইজান ক্লিয়ার? সত্য বরাবরই সে আদম থেকে নিয়ে মানুষের কাছে সত্য এসেছে, মানুষ কোনোদিনই সত্য নেয়নি। হলো, এখন আমাকে শেখানো হচ্ছে যে আগামীর বার্তাবাহক যে তোমার অবগতিতে এই ব্যাপারটা থাক, যে সত্য যদি কখনো এই লোকদের খেয়াল খুশি মেনে নিত তাহলে আকাশ পৃথিবীকে যেভাবে দাঁড়িয়ে থাকতে দেখছো এটা থাকতো না। এখন বোঝেন গোটা প্রকৃতির সাথে এই কিতাবের সাথে কিভাবে ব্যাপারটা ওতপ্রোতভাবে জড়িত বা একদম মাখামাখি অবস্থায় আছে। কথা বলছো, সত্যের সত্যের জায়গায় দাঁড়ানো আছে বলে পৃথিবীটা ব্যালেন্স। এখানে যা কিছু ঘটছে ঘটতে থাকছে, ঘটতে পারছে। আর সত্য যদি কখনো আপোষ করতো, সত্য মানে এদের খেয়াল খুশি মেনে নিত, ঠিক আছে ভাই তোমরা যেভাবে বলো সেইভাবে আমি চলবো, তাহলে এই পৃথিবীটাই বেকার হয়ে যেত। হ্যাঁ সব, হ্যাঁ যেহেতু সত্য কনস্ট্যান্ট, মানে আপনার দেখেন আমার গায়ে কাটা দেয়, আপনার অবস্থান যদি ঠিক দাঁড়ানো জায়গা মতো থাকে তাহলে প্রতিপক্ষ সকল পৃথিবীর গোটা পৃথিবীর মানুষ হোক না কেন কিছুই আসবে যাবে না, তাই না? কিছুই আসবে যাবে না। ইন্না ইব্রাহিমা কানাত উম্মাতান ওয়াহিদাতান, ইব্রাহিম একাই এক উম্মত ছিল। হলো, তো এইটা আমার জন্য কি সমস্ত জিনিস চোখে পড়ে দেখেছ এই বাজে ছেলেটার, খেয়াল করো। তাহলে যদি সত্য ওয়ালাউ ইত্তাবা আল হাক্কু আহাওয়া আহুম, ওই ওদের খেয়াল খুশি যদি সত্য মেনে নিত লাফাসাদাতিস সামাওয়াত ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না, এবং এইটা আমি এখন বলতে বাধ্যই হচ্ছি নিজেকে সামনে রাখতে, যে সেই আশৈশব যে প্রশ্নটা নিয়ে আমি একা একা ঘুরে বেরিয়েছি একটা বোঝার মতো, কোরআনকে কেন সত্য রাখা হয়েছে যদি এনাদের কথা সত্য হয়। ভাই এ দায় তো মানুষই বহন করবে, মানুষের মধ্যে থেকেই তো কাউকে না কাউকে আল্লাহ এটা দেবেন। আপনারাও যে কৌতূহল নিয়ে এখানে এসেছেন বুঝতেই পারেন কে আপনাদেরকে নিয়ে এসেছে। তোমার মনে যে সমস্ত প্রশ্ন যে আমি এই কথাগুলো শুনবো, এই কথাগুলো মানবো, ওই যে ইটালিতে বসে বসে তাবলিগের হুজুর, হ্যাঁ ও বাবা বড় হুজুর তাবলিগের। চলো, আমার বুকের ভিতরে আল্লাহ একটা জিনিস একদম সিল করে দিয়েছে, সেটা হচ্ছে এই একটা শব্দের ব্যাপারে আল হক, যা মুহাম্মদের উপর নাযিল করা হয়েছে এটাই আল হক, এর বাইরে সব বাতিল। মাশাআল্লাহ। চলো, তো এখন বুঝছো জিনিসটা যে আমার তোমার অবগতি কি, যদি সত্য যদি কখনো বা কখনো কোনো সময় কোনো কালে কোনো যুগে মানুষের খেয়াল খুশির অনুসরণ করতো তাহলে পৃথিবী যেভাবে তুমি দেখতে পাচ্ছ এভাবে দেখতে না। তো সূর্য উঠছে, আকাশ ঠিকই ঝকঝকে আকাশ, যেভাবে আকাশের থাকার কথা সেভাবেই আছে। প্রকৃতির কিঞ্চিত পরিবর্তন মানুষ করতে পেরেছে, তাই না? কারণ যেহেতু প্রকৃতিকে তছনছ করে ফেলেছে তারা, আবহাওয়াকে উল্টে ফেলেছে, ঋতুকালকে ঋতুর সময়গুলোকে সব শেষ করে দিয়েছে, করেছে। কিন্তু আবার যখন আল্লাহ একটা চাপ দেন সব লণ্ডভণ্ড করে দেন, সব লেভেল হয়ে যায় একেবারে, তাই না? তো এই ব্যাপারটা আমাদের জানার জন্য যে ওয়ালাউ ইত্তাবা আল হাক্কু আহাওয়া আহুম, এটা কত বড় নিরাপদ আশ্রয় আমার জন্য, তোমার জন্য। সত্য কখনো মানুষের খেয়াল খুশির অনুগামী হবে না বা অনুগত হবে না। তো যদি আমি সত্যের ধারক হই তাহলে আমার কোনো পতন নেই, কোনোভাবেই আমার কোনো পতন নেই। আর আমি কিছুতেই
মানুষের সঙ্গে আপোষ করতে পারি না। মানুষ কি বুঝলো, মানুষ কি জানলো, এতে আমার কিছু যায় আসে না। আলহামদুলিল্লাহ। ওয়ামান ফিন্না বাল আতাইনাহুম বিযিকরিহিম, আতাইনাহুম জটিল, হ্যাঁ, বরং দিয়েছিলাম আমরাই এদেরকে জিক্রিহিম, তাদের জন্যই পাঠ্য, তাদেরই পাঠ্য। ফাহুম আন জিক্রিহিম মুরিদুন, ফাহুম আন জিক্রিহিম মুরিদুন। হ্যাঁ, এখন এ কারণে তারা তাদের এই আচ্ছা, কিন্তু তারা এই পাঠ্য থেকে তারা নিজেরাই মুখ ফিরিয়ে নিল। আমতাস আলহুম খারজান, তুমি কোনো পয়সা চেয়েছো? বলো তো কি কারণে নিল? অর্থাৎ তুমি এখন ৭১-এর সাথে যুক্ত করবা যে ওয়ালাউ ইত্তাবাল হক ওয়া হাওয়াহুম, এরা আছে খেয়ালকুচির মধ্যে, তো এদের কোনো কথা তুমি মানবা না। এরা দেখতে পাচ্ছে তোমাকে মেনে নিতে হচ্ছে, এরা তো সেটা মানবে না। তাহলে এত মূল্যবান কথা তুমি বলছো, কোনো পয়সা চেয়েছো তুমি? ফাখারাজু রাব্বিকা খায়রুন, তো তোমাকে তোমার প্রতিপালক যা দেবেন সেটা হলো সম্পদ। ওয়াহুয়া খায়রুর রাজিকিন, দেখেছো, এবং তিনি সর্বোত্তম জীবিকা দাতা। ওয়া ইন্নাকা লাতাদউহুম, এবং তুমি নিশ্চিত থাকো যে তুমি ডাকছো তাদেরকে ইলা সিরাতে মুস্তাকিম। ওয়া ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, এবং নিঃসন্দেহে তারা যারা বিশ্বাস রাখে না, বিশ্বাস করে না পরকালে, আনিস সিরাতে লানাকিবুন, এই পথ সম্পর্কে তারা সবসময় অন্যদিকেই অন্যদিকে মুখ ফেরানো থাকবে। ওয়ালাউ রাহিমনাহুম, এবং যদি কোনো করুণা আমরা করি তাদেরকে, ওয়া কাশাফনা মা বিহিম মিন দুররিন, এবং দূর করে দেই তাদের যার যে অসুখ আছে, যে দুরবস্থা আছে। লাল্লাজ্জু ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, হ্যাঁ, তাহলে তারা এই রসাতলেই ভেসে যেতে থাকবে, তারা তাদের এই সীমা লঙ্ঘনের। ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাব, এবং কার্যত আমরাই ধরেছি তাদেরকে একটা কষ্টের মধ্যে। ফামাস্তাকানু, হ্যাঁ, লিরাব্বিহিম, কিন্তু তারা নত হয়নি তাদের প্রতিপালকের প্রতি। ওয়ামা ইয়াতাদাররাউন, আর না তারা তার কাছে কাকুতি মিনতি করেছে। হাত্তা ইযা ফাতাহনা আলাইহিম বাবান, এক সময় যখন খুলে দিলাম তাদের উপরে দরজা, দুয়ারগুলো, আযাবান, শাস্তির, শাদীদ, কঠিন, ইযা হুম ফীহি মুবলিসুন, তখন তারা সকলেই হতাশ হয়ে যাবে। ঠিক আছে, এই একটা রুকুর মতো আমরা তেলাওয়াত করলাম, তোমার ওই কথাটা কথা বুঝছো। আরেকটা কথা না নিলেই নয় যে আমরা ওই কথাটা শেষ হবে, হাত্তা ইযা ফাতাহনা আলাইহিম বাবান আযাবিন শাদীদ ইযা হুম ফীহি মুবলিসুন ওয়া হুয়াল্লাযী আনশা লাকুম, মানে এই প্রসঙ্গটা এইখানে এসে পূর্ণ হলো। কথা বুঝছো, যে আমাদের জন্য যে কথা, এবং সেই তিনি গড়ে তুলেছেন আনশা লাকুম, গড়ে তুলেছেন তোমাদের সামা, এই যে শুনছো, এই যে শুনছেন বসে বসে, এটা কিন্তু শুনতে দিচ্ছেন বলে শুনতে পাচ্ছেন, এবং সঙ্গে সঙ্গে কানেক্ট করতে পারছো যে কথাগুলো আল্লাহ। এটা অনুমোদন ছাড়া সম্ভব না। আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন, তুমি যখন বলো, তুমি কারো দিকে তাকালে দেখবা খুব মনোযোগ দিয়ে শুনছে, কিন্তু আমরা তাদেরকে শুনতে দেই না। একটা অদৃশ্য পর্দা থাকে তোমার মধ্যে আর তাদের মধ্যে। কানের মধ্যে থাকে বধিরতা, এবং অন্তরের উপরে থাকে ঢাকনা পড়ানো, যাতে শুনলেও কিছু বুঝতে না পারে। তো এখন যে কোরআন শোনা হচ্ছে, এতে করে কি হচ্ছে? শ্রুতিকে গড়ে তুলছেন। আর একটা জিনিস, মেকানিক্যালি বডিটা যেইভাবে তৈরি, তাই না, মানে স্মৃতি কখনো আপনার সাথে বিট্রে করবে না। যদি স্মৃতিকে যত্ন করা যায়, মেমোরিকে যদি যত্ন করা যায়, সেই বিশ্বাসঘাতকতা করে না, ঠিক সময় মতো মনে করিয়ে দেয়। হ্যাঁ, ঠিক সময় মতো, কখনো বিট্রে করে না। হ্যাঁ, দাঁড়া, কোথা যেন লিখেছি, হ্যাঁ মনে পড়েছে,
এত কষ্ট করে খুঁজে হতো লাগে। অনেক কিছু মনে করো, আমাদের এই জাগতিক অনেক কিছু, কিন্তু কোরআন নয়। কোরআন না, মানে জাগতিক কি, আমি একটা অন্যায় করছিলাম, আচ্ছা যদি আমার সেটা শুধু অন্যায়ের ক্ষেত্রে না, মনে করো একজন মানুষের কথা ভুলে গেছি আমি, সেইটা বলছি আর কি। অনেক সময় এরকম হয়, কিন্তু ঠিকই সে শনাক্ত করিয়ে দেয়, মনে করিয়ে দেয়। তো এই জন্যে যে আমরা এই এখন যে তোমাদের কান বা তোমাদের শ্রুতিকে গড়ে তুলছি, ওয়াহুয়াল্লাযী আনশা লাকুমুস সামআ, যদি এই কথাগুলো আপনাদের ভালো লাগে, সেই ভালো লাগার টানে আবার এসে থাকেন, তাহলে আসলে করছেন কি? কাজটা হচ্ছে এই যে আল্লাহ আপনাদের শ্রুতিকে গড়ে তুলছেন। হ্যাঁ, এখন এই যে গড়ে তুলছেন, এ অনুযায়ী তোমাদের দৃষ্টিকে গড়ে তুলবেন। হ্যাঁ শুনেছিলাম, দেখিনি। হ্যাঁ, তোমার কথা অনেক শুনেছি, যেমন তোমরা অনেকেই আমাদের ইন্টারনেটে বিখ্যাত, দেখেনি তো তারা তোমাদের এই কেউ। ইফাত বিখ্যাত, জসিম বিখ্যাত, মোস্তাক ভাই বিখ্যাত। তো এই যে ব্যাপারটা এখন কি হলো, কে ওয়াল আফইদা, এই যে এখন এই যে বুঝতেছেন ব্যাপারটা, যে হ্যাঁ কোরআনে শুনছি, এইটা আপনার বিবেচনা, আমার নয়। ওয়াহিদুজ্জামান পড়ে শোনাচ্ছে, তাই না, মোস্তফা শুনছে, এই কমিউনিকেশনটা করছেন আল্লাহ। এবং ঠিক আল্লাহর কথার মতোই তোমার বুঝে আসছে যে এই যে আফএদা, ফায়দার থেকে, দ্য আলটিমেট রেজাল্ট অফ দ্য এসেন্স অফ দ্য মেসেজ, বার্তাটার আলটিমেট বোধ যখন আপনার কাছে পৌঁছায়, ওইটাই আফেদা। হ্যাঁ, তো এই আফেদা যখন আপনার মন ফায়দা নিল, যে হ্যাঁ আমি এটা বুঝলাম যে কথাটা সত্য, এই ব্যাপারটা অনুমোদন ছাড়া হয় না। কিন্তু এই যে হচ্ছে, শুনতে পাচ্ছ, সে অনুযায়ী দেখতেও পাচ্ছ, সে অনুযায়ী বুঝতেও পারছো, কালিলাম মা তাশকুরুন। কিন্তু তোমাদের ব্যাপারে আফসোস এই যে তার ব্যাপারে তোমরা কিন্তু খুব কম, যে কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার সেটা তোমরা করো না। ঠিক এর পরক্ষণে দেখো, মানে তোমার প্রসঙ্গ পথ বদলে গেছে। ওয়াহুয়াল্লাযী যারাকুম ফিল আরদি ইলাইহি তুহশারুন ওয়াহুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, দেখেছো প্রসঙ্গ বদলে গেছে। হ্যাঁ, রেসালাতের প্রসঙ্গ ওইখান থেকে এই পর্যন্ত, মাঝখানে মুহাম্মদ রাসূলুল্লাহর এক দুটো আর মক্কার লোকদের প্রেক্ষিত, যেখানে একদম সম্পূর্ণ বিরোধিতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ, তো আমরা আমাদের বিষয়ে ফিরে যাই। আমরা আমাদের বিষয়